একদা আরবের ঊষর মরুভূমির বুকে অবস্থিত পবিত্র মক্কা নগরীতে এক আনসারী ব্যক্তি চরম দারিদ্র্যের মধ্যে দিনাতিপাত করছিলেন। অভাবের তীব্র কোষাঘাতে তার জীবন যখন বিপর্যস্ত, তখন সেই সম্বল হিসেবে তিনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হলেন, এই আশায় যে হয়তো তিনি তার দুঃখ লাঘব করতে পারবেন। লোকটি যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছালেন, তার পরনে ছিল জীর্ণ শতছিন্ন পোশাক। ক্ষুধার্ত চেহারা আর ক্লান্ত শরীর নিয়ে তিনি মহানবীর সামনে এসে সাহায্যের জন্য হাত পাতলেন। তার কণ্ঠে ছিল গভীর হতাশা এবং চোখে ছিল একরাশ আকুতি। তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমি ও আমার পরিবার ক্ষুধার্ত, আমাকে কিছু সাহায্য করুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ছিলেন বিশ্বজগতের জন্য রহমত স্বরূপ, তিনি লোকটির শারীরিক অবস্থার দিকে তাকালেন। তিনি দেখলেন লোকটি যুবক এবং তার মধ্যে কাজ করার মতো যথেষ্ট শক্তি ও সামর্থ্য রয়েছে। তিনি লোকটিকে সরাসরি ভিক্ষা না দিয়ে তার আত্মমর্যাদা জাগিয়ে তোলার সিদ্ধান্ত নিলেন। তিনি কোমল স্বরে জিজ্ঞেস করলেন, তোমার কি কাজ করার মতো শক্তি নেই? তুমি ভিক্ষা না করে পরিশ্রম করে জীবিকা নির্বাহ করতে পারো? লোকটি লজ্জিত হয়ে উত্তর দিল, হে আল্লাহ রসুল, আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাইনি। আমার ঘরে খাবার নেই, তাই বাধ্য হয়েই আপনার কাছে এসেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবস্থা উপলব্ধি করলেন। তিনি বুঝতে পারলেন যে তাৎক্ষণিক সাহায্য হয়তো তার সাময়িক ক্ষুধা মেটাবে, কিন্তু স্থায়ী সমাধান হবে না। তিনি লোকটিকে এমন একটি পথ দেখাতে চাইলেন যা তাকে চিরদিনের জন্য স্বাবলম্বী করে তুলবে। তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন, তোমার ঘরে বিক্রি করার মতো কিছুই কি নেই? লোকটি কিছুক্ষণ চিন্তা করে বলল, হে আল্লাহ রসুল, আমার মতো নিঃস্বের ঘরে কি বা থাকবে? তবে একটি কম্বল আছে, যার অর্ধেকটা আমি পরিধান করি এবং বাকি অর্ধেক বিছিয়ে ঘুমাই। আর একটি কাঠের পেয়ালা আছে, যা দিয়ে আমি পানি পান করি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যাও, সেই দুটি জিনিসই নিয়ে এসো। লোকটি দ্রুত বাড়ি ফিরে তার সেই সামান্য সম্বলটুকু নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে এলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বল এবং কাঠের পাত্রটি হাতে নিয়ে উপস্থিত সাহাবীদের উদ্দেশ্যে বললেন, তোমাদের মধ্যে কে এই জিনিস দুটি ক্রয় করতে ইচ্ছুক? একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমি এই দুটি জিনিস 1 দিরহামের বিনিময়ে কিনতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় জিজ্ঞেস করলেন, কে 1 দিরহামের চেয়ে বেশি দেবে? একথা তিনি 2 বা 3 বার পুনরাবৃত্তি করলেন। তখন আরেকজন সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, আমি এর বিনিময়ে 2 দিরহাম দিতে প্রস্তুত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীর কাছে জিনিস দুটি 2 দিরহামে বিক্রি করলেন। তারপর তিনি সেই 2 দিরহাম লোকটির হাতে তুলে দিয়ে বললেন, এই নাও, এর 1টি দিরহাম দিয়ে তোমার পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যাও, আর বাকি 1 দিরহাম দিয়ে একটি কুঠার কিনে আমার কাছে নিয়ে এসো। লোকটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা অনুযায়ী 1 দিরহাম দিয়ে খাবার কিনলেন এবং অন্যটি দিয়ে একটি ধারালো কুঠার কিনে এলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কুঠারটি হাতে নিলেন এবং নিজ হাতে তাতে একটি মজবুত কাঠের হাতল লাগিয়ে দিলেন। এরপর তিনি লোকটির হাতে তুলে দিয়ে বললেন, এই কুঠার দিয়ে কাঠ কেটে বাজারে বিক্রি করবে। আমি যেন আগামী 15 দিন তোমাকে এখানে না দেখি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো ছিল লোকটির জন্য এক নতুন জীবনের অনুপ্রেরণা। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে কুঠার হাতে বনের দিকে রওনা হলেন। লোকটি প্রতিদিন কঠোর পরিশ্রম করে বন থেকে কাঠ কেটে আনত এবং তা বাজারে বিক্রি করত। তার সততা এবং পরিশ্রমের ফলে অল্প দিনের মধ্যেই তার অবস্থার উন্নতি হতে শুরু করল। 15 দিন পর সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফিরে এলো। তখন তার চেহারায় আর আগে সেই হতাশা ছিল না, বরং ছিল আত্মবিশ্বাস ও আনন্দের ছাপ। সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে 10টি দিরহাম রাখল এবং বলল, হে আল্লাহ রসুল, আপনার দেখানো পথে চলে আজ আমি স্বাবলম্বী। এই 10 দিরহাম আমি গত 15 দিনে আয় করেছি।
এর কিছু অংশ দিয়ে আমি খাবার ও পোশাক কিনেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পরিবর্তনে অত্যন্ত আনন্দিত হলেন এবং বললেন, তোমার জন্য কোনটি উত্তম ছিল, ভিক্ষা করা নাকি নিজের পরিশ্রমের মাধ্যমে উপার্জন করা? জেনে রেখো, কিয়ামতের দিন ভিক্ষুকের চেহারায় একটি কালো দাগ থাকবে। ভিক্ষাবৃত্তি কেবল তাদের জন্য বৈধ যারা চরম অভাবী, ঋণের দায়ে জর্জরিত অথবা রক্তপণের ভারে ভারাক্রান্ত। এই ঘটনাটি কেবল একজন ব্যক্তির জীবন পরিবর্তনের গল্প নয়, বরং এটি ইসলামের এক মহান শিক্ষা। ইসলাম ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করে এবং মানুষকে পরিশ্রম ও আত্মমর্যাদার সাথে জীবনযাপন করতে উৎসাহিত করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই প্রজ্ঞাপূর্ণ সমাধান প্রমাণ করে যে সঠিক পথ নির্দেশনা পেলে একজন মানুষ নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারে।